সিলেটে ১.৫ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, আর বিপরীতে উদ্ধার মাত্র ১২,০০০ ঘনফুট। এদিকে ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রাতভর যে অভিযান চলেছিল, দিনভর তারই ফলাফল। লুট হয়ে যাওয়া সাদা পাথর মহাসমারোহে ফিরছে ঘরে। নৌবিহারে প্রশাসন প্রোটেকশনে। এই পাথরগুলো উদ্ধার করা হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। যদিও রাতের অভিযানের পর আবারও এসেছিল পাথর লুটেরার দল। লুকাতে চেয়েছিল লুট করা পাথর বালুর আস্তরণে ঢেকে। এখন সেই অভিযানের সাফল্যই ফের প্রতিস্থাপনে। সাদা পাথর লুট করে যেখানে নিয়ে আসা হয়েছিল সেখানে উদ্ধার কাজ চলছে, এবং সেখানে কিন্তু এই যে আমি বালু সরালেই কিন্তু সব জায়গায় আসলে পাথর। অর্থাৎ গতকাল উদ্ধার কাজের পর যখন প্রশাসন এখান থেকে চলে যায়, তখন কিন্তু আবার সেই লুটেরারা এখানে আসে এবং বালু দিয়ে আসলে চাপা দিয়ে রাখে, যেন বোঝা না যায় বালুর নিচে পাথর আছে। মানে কি অভিনব আসলে একটি উপায়, এটা আসলে বলতেই হবে। যদিও আগের প্রেক্ষাপট ছিল অনেকটুকুই ভিন্ন। হরিলুটের সময় হরির প্রতি নজর দেবার টনক পর্যন্ত নড়েনি প্রশাসনের। তবে যৎ সামান্য হলেও যে ফিরছে, সে উদ্যোগকে পর্যটকরা স্বাগত জানালেও এটাই সমাধান নয়, তাও বলছেন। এটা জনগণকে দেখানো হচ্ছে যে আমরা আগে চুরি করার সুযোগ দিয়েছি, এখন আবার আমরা এগুলো আবার উদ্ধার করে নিয়ে এসে আবার ওই সাদা পাথরে ফেলাচ্ছে। এটা হাস্যকর। এটা তারা ভালো করছে না। আমরা সিলেটের দুর্নাম, আমি একজন সিলেটি হিসাবে আমি ধিক্কার জানাই। ওরা যা করছে তা ভালো করে নাই। এদিকে স্থানীয়দের অভিমত, গায়েব হয়ে গেছে প্রায় ১.৫ কোটি ঘনফুট পাথর, বিপরীতে উদ্ধার মাত্র ১২,০০০ ঘনফুট। শতাংশের হিসাবে যা হিসেব করাটাই বেশ কঠিন। তবে বহুদিন বাদে ভোলাগঞ্জের সরেজমিনে এসে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না জেলা প্রশাসক। কি পরিমাণ পাথর লুট হয়েছিল সেটা বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তদন্ত করে এটা প্রতিবেদনে জানাবে। আর আমরা এই পর্যন্ত ১২,০০০ ঘনফুট পাথর গতকাল সন্ধ্যায় উদ্ধার করতে পেরেছি, সেটা এখানে রেস্টোর করা হচ্ছে। একই সাথে এর আগে মহাসড়কে অভিযানে সারাদিনের শতাধিক ট্রাক জব্দ করা হয়। মেলে চূর্ণ বিচূর্ণ পাথর প্রায় ৫০,০০০ ঘনফুট, যা ফের প্রতিস্থাপনযোগ্য কিনা থেকেই যায় সে প্রশ্ন। অভিযান চলছে পাথর ভাগা মিলেও। অনেক জায়গায় দেখা মিলল দ্রুত পাথর সরিয়ে ফেলার তোড়জোড়। তবে তাদের ভাষ্য, এ পাথর আগে। এছাড়াও স্থানীয় মিল মালিকরা বলছেন, এ অভিযান শুধু নামমাত্রই। লোক দেখানো যে অভিযানে ফেরানো যাবে না লুট হওয়া সাদা পাথর। লক্ষ লক্ষ মাল চলে গেছে, সম্পূর্ণ নদীপথে চলে গেছে। আপনারা দেখেন যত নৌকা গাড়িগুলো আছে, কোনো গাড়িতে আস্থা বোল্ডার পাথর আছে কিনা আপনারা চেক করেন, পাবেন না। সম্পূর্ণ সিন্ডিকেট প্রশাসন জড়িত হয়ে নৌকা নদীপথে মাল সব লুটপাট করাইছে। আমাদের দুফাগুলো আজ থেকে ৩ মাস কুরবানি ঈদের পরপরই ওগুলা লাইন পুরাটা বিচ্ছিন্ন, এখন পর্যন্তই বিচ্ছিন্ন। সবাই বসা আছে, দিনের উপরে দিন গন্তাছে, কবে আসবে এই অবস্থায়। সর্বদলীয় এই লুটে ব্যবসায়ী ছাড়াও রাজনৈতিক দলের নেতারা সংশ্লিষ্ট বলেও অভিযোগ পরিবেশবাদীদের। সেক্ষেত্রে রাঘব বোয়ালরা বাইরে থেকে গেলে হরিলুট থামবে না বলেও অভিমত তাদের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট।